আজকে নাম না জানা একটি মাছ রান্না করব। এই মাছের নাম জানি না, কিন্তু খেয়েছি অনেকবার। মাছ রান্না করার জন্য প্রথমে গরম তেলে ফোড়ন দিয়েছি, এরপর দিয়েছি হচ্ছে বেটে রাখা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আরো কিছু সময় ধরে ভেজে নেব। মূলত আজকে আমি বাটা মশলায় মাছটা ভুনা করব। কাটা পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করলে একরকম টেস্ট হয়, পেঁয়াজ বেটে মাছ ভুনা করলে কিন্তু অন্যরকম টেস্ট হয়। যাই হোক, সবকিছু যখন একটু ভালো করে ভাজা হয়ে আসবে, এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি সব শুকনা মশলাগুলো। প্রথমে দিয়েছি জিরা আর ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যেকোনো রান্নার ক্ষেত্রে যদি মশলাগুলো খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টও অনেক বেড়ে যায়। যাই হোক, আমার মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে এসেছে। দিব হচ্ছে নাম না জানা সেই মাছগুলো দিয়ে এখন খুব ভালো করে উল্টে পাল্টে সময় নিয়ে কষিয়ে নেব। অনেকে বলতে পারেন আপু মাছগুলো ধোয়া হয় নাই বা পরিষ্কার করা হয় না, মাছগুলো এত কালো দেখাচ্ছে কেন? আমি কিন্তু স্টিলের প্লেট মাজার ছোবা দিয়ে মাছগুলো ঘষে পরিষ্কার করেছি, তারপরেও কিন্তু মাছের উপরের কালো দাগগুলো উঠাতে পারিনি। তারপর ভাবলাম যে এটা আসলে পরিষ্কার করা সম্ভব না, এটা এভাবেই খেতে হয়। তো আমি কিন্তু মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। মাছটা যেহেতু ভুনা ভুনা করব, তাই খুব বেশি পরিমাণ ঝোল দেব না। যাই হোক, মাছ কালো হোক কিংবা সাদা হোক, কথা বলতে মাছটা খেতে কিন্তু অনেক মজা ছিল। আর আমি কিন্তু এই মাছের সঠিক নাম জানি না। তাদের কারো যদি এই মাছের নাম জানা থাকে সে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। যেহেতু একই রকমের দুইটা মাছ এনেছি, এটা যেহেতু ভুনা করেছি, ভাবছি আরেকটা মাছ সবজি দিয়ে রান্না করব। এই ছিল আমার মাছ রান্নার ফাইনাল লুক। সবাই দেখেন তো, কমেন্টস করে বলবেন কালারটা কেমন হয়েছে। কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই মজা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।